উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তোমরা একা নও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, একটি বিষয় আমরা সকলে জানি, বর্তমান ইন্ডিয়ার সরকার থেকে শুরু করে ইন্ডিয়ার সমস্ত নেতারা তারা মুসলমানদের প্রতি যেই পরিমাণ অত্যাচার করতেছে, এই পরিমাণ অত্যাচার সহ্য করার মতো না। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা এতক্ষণ আল্লামা মামুনুল হকের ভিডিও দেখতেছিলাম। তিনি এই কথাই বলতেছেন যে তোমরা সমস্ত বিশ্বের মুসলমান একত্রিত হও, এদের ব্যাপারে আমাদেরকে শক্ত হয়ে দাঁড়াতে হবে এবং এদের ব্যাপারে আমাদের জিহাদ করতে হবে। হিন্দুদের মোকাবিলা আমাদের অবশ্যই করতে হবে। আর এটা কোনো ধর্ম নয়, হিন্দু ধর্মের মধ্যে এমন কোনো লেখা নাই তোমরা মুসলমানদেরকে মারো, তোমরা মুসলমানদেরকে গলায় ছড়ি দাও, মুসলমান নারীদেরকে ইজ্জতকে হরণ করো, মুসলমান যুবকদেরকে ল্যাংটা করে পিটাও। এটা ধর্মের মধ্যে নাই। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা একটু দেখে আসি যে তারা কেমন করে মুসলমানদের প্রতি তারা টর্চার করতেছে, অত্যাচার করতেছে। চলুন আমরা সকলে ভিডিওগুলো দেখে আসি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, সকলে খেয়াল করে দেখেন, এই যে যাকে মারা হইতেছে একজন আমাদের মুসলমান ভাই। দেখেন একে সেই রক্ত পিপাসুক হিন্দু জানোয়ারের বাচ্চারা কেমন করে, দেখেন আমাদের মুসলিম ভাইকে কেমন করে তারা অত্যাচার করতেছে। দেখেন তারা শুধু মুসলমান মেরে তারা ক্ষান্ত না, এই দেখেন এই এক জানোয়ারের বাচ্চা সে কী করতেছে, আল্লাহর ঘর মসজিদের সেই গম্বুজগুলো ভেঙে ফেলতেছে। আল্লাহ, আপনি সমস্ত ইন্ডিয়ার মুসলমানদেরকে আপনি বাঁচান। আল্লাহ, আপনি সকলকে হেফাজত করুন। প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনারা সকলে ভিডিওটি দেখেছেন। এই পরিমাণ নির্লজ্জ তারা একটা মানুষকে হাজার জনগণের সামনে তারা উলঙ্গ করে ফেলতেছে। শুধু তাই নয়, আমি আগে ভিডিও দেখেছি, আমি এমন এমন ভিডিও দেখেছি যে তারা মহিলাদেরকে ঘর থেকে বের করে ইজ্জত হরণ করা হচ্ছে। এই সমস্ত হিন্দুত্ববাদীদের ব্যাপারে আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আমরা সকলে একত্রিত হয়ে, বাংলার মুসলমান সহ বিশ্বের সমস্ত মুসলমান একত্রিত হয়ে আমরা এই হিন্দুদের মোকাবিলা ইনশাল্লাহ আমরা সকলেই করব। প্রিয় ভাই বোনেরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত, আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।